এদেশে মন্দির বানাতে গেলে কোথায় থেকে অর্থ আসে সেই কৈফিয়ত আদালতকে দিতে হয়। তাহলে মসজিদ বানাতে গিয়ে কোথায় থেকে অর্থ আসে সেই কৈফিয়ত কার কাছে দেবে? এটা আমার প্রশ্ন। হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে মানি লন্ডারিং এর মামলাতে, এবং আদালত সেটা শুনেছে। শোনার পরেও তাকে 4 দিনের রিমান্ডে দিয়েছে। তাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে রাম মন্দির তৈরিতে কারা টাকার উৎসাহ দিচ্ছে। আমার কথা হচ্ছে, একটা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে যদি এই ধরনের প্রশ্ন করা হয় যে আপনার ধর্মের, আপনি মন্দির বলেন, গির্জা বলেন, ধর্ম উপাসনালয় বলেন না কেন, সেখানে রাষ্ট্র কিভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে? এখানে মন্দির তৈরি হবে, এখানে মসজিদ তৈরি হবে, কে অর্থায়ন করেছে না করেছে সেটা নিয়ে আপনাদের কেন অত মাথা ব্যথা? কই সনাতন ধর্মের কেউ তো আমি আজ পর্যন্ত দেখলাম না প্রশ্ন করেছে যে আপনার এই মসজিদটা করতে কত টাকা খরচ হয়েছে এবং কারা অর্থ দিয়েছে, কারা অর্থ দিয়েছে। কাজে এগুলো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সনাতন ধর্মের মানুষদেরকে, ওই ধর্মের বিশ্বাসীদেরকে আপনারা হেনস্থা করার চেষ্টা করছেন বা করছেন অলরেডি। এটা বেআইনি। তার একটা স্বাধীন রাষ্ট্রে সে তার মন্দির বানাবে, মসজিদ বানাবে, গির্জা বানাবে। আপনি কে তাতে ভেটো দেওয়ার, বাধা দেওয়ার? নাকি তারা সংখ্যায় কম বলে তাদের উপর এই অত্যাচার, অনাচার, জুলুম আপনারা চালিয়ে যাবেন? কতদিন যাবেন? এটার ফিউচার কি আপনারা বুঝতে পারেন? যদি অনৈতিকভাবে কোনো অর্থ এসে থাকে, আপনি যদি জানেন সেটা, সেই ফর্মে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিবে কিনা সেটা আইন আদালত ব্যাখ্যা দিবে। কিন্তু একটা মানুষ যতক্ষণ না নির্দোষ, আপনি তাকে রিমান্ডে নেবেন, জেলখানায় বন্দি করবেন বিনা অপরাধে, এটা রাষ্ট্র এবং সংবিধান সেটা বলে না। কাজে এগুলা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, এবং এইভাবেই করেই যত সম্ভব চিন্ময় কৃষ্ণ প্রভুদাসকে গ্রেপ্তার করে আজকে এতদিন জেলখানায় পচাচ্ছেন আমি বলবো। যদিও সে জামিন পেয়েছে, তাকে কারামুক্ত করেননি। এখন হরিদাস চন্দ্রেরও সেম ক্যাটাগরিতে ফেলছেন, মিথ্যে মামলা দিয়ে, কোনো কিছু প্রুফ নাই। কতদিন আর কত? যারা এগুলো চাচ্ছেন যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হোক, তারা হাতে তালি দিচ্ছে। এইভাবে দেশটা ধ্বংস করবেন না।